সক্রিয় থাকতে হবে আগামী বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। আপনারা দেখেছেন সেই নির্বাচন কিভাবে একটি কারচুপিপূর্ণ নির্বাচন ছিল, প্রতিবাদে তারা রাজপথে নেমে যেত। করার জন্য এই ছাত্র সমাজকে সক্রিয় থাকতে হবে আগামী বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। এই লড়াইকে জারি রাখতে হবে। ছাত্র অধিকার পরিষদ এই লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করবে। ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ ইতিহাসের ধারাবাহিকতায় আগামীতেও সংগ্রামের ইতিহাসে ত্যাগ স্বীকার করে নতুন অধ্যায় রচনা করবে। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। কোটা সংস্কার আন্দোলনের যে কমিটি, সেই কমিটি এই বটতলা থেকে আমরা গঠন করেছিলাম। সেই বটতলায় পরবর্তীতে ছাত্র অধিকার পরিষদ একটি রাজনৈতিক ছাত্র সংগঠন হিসেবে আনুষ্ঠানিকভাবে এই বটতলা থেকে যাত্রা শুরু করে। অন্যান্য সংগঠন কিভাবে আবির্ভূত হয়েছে আমরা জানি না, কিন্তু ছাত্র অধিকার পরিষদ যখন অন্ধকার নেমে এসেছিল, কথা বলার কেউ ছিল না, তখন ছাত্র অধিকার পরিষদ সেই অন্ধকারের মধ্য থেকেই যাত্রা শুরু করে, প্রতিবাদ শুরু করে, এদেশের মানুষকে স্বপ্ন দেখায় হাসিনাকে হার মানানো যায়। 2018 সালে আমরাই সর্বপ্রথম হাসিনাকে বাধ্য করেছিলাম। আমরা রাজু ভাস্কর্য থেকে ঘোষণা দিয়েছিলাম, জাতীয় সংসদে দাঁড়িয়ে ঘোষণা দিতে হবে কোটা সংস্কার করা হবে, অন্যথায় আমরা রাজপথ ছাড়ব না। হাসিনা যদি সেই সময় কোটা সংস্কারের ঘোষণা না দিত, তাহলে সেই আন্দোলন 24-এ আপনারা দেখেছেন সেই নির্বাচন কিভাবে একটি কারচুপিপূর্ণ নির্বাচন ছিল। তারপরেও সেখানে ভিপি জিএস সহ আমরা 11টি পদে নির্বাচিত হয়েছিলাম, কিন্তু মাত্র 2টি পদ ঘোষণা দেওয়া হয়েছিল। আমরা কি থেমে গিয়েছিলাম? আমরা এই ডাকসুর ভিপি পদে নির্বাচিত হওয়ার পর থেকেই আমরা এদেশে গণতান্ত্রিক আন্দোলন, লড়াই, সংগ্রাম শুরু করেছি। আপনারা দেখবেন সারা বাংলাদেশে, ঢাকা শহরে কোথাও আন্দোলন হতো না, একমাত্র ছাত্র অধিকার পরিষদ যে কোনো ইস্যুতে, যে কোনো প্রতিবাদে তারা রাজপথে নেমে যেত।